গোল্ডেন বুট, গোল্ডেন বল, এমনকি এবারের মৌসুমের ব্যালন ডিওরও জিততে পারেন লিওনেল মেসি। রোববার আলবিসেলেস্তারা যদি স্পেনকে হারায় আর এলেমেন্টেন সে জয়ে নেতৃত্ব দেন, তাহলে ব্যালনের হিসেবেও এগিয়ে যাবেন সর্বশেষ মৌসুমে ইউরোপিয়ান কোনো ক্লাবে না খেলা এই ফুটবলার। বিশ্বের 18 নম্বর লিগ MLS-এ খেলেও কি ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কার ব্যালন ডিওর জেতা সম্ভব? লিওনেল মেসি হয়তো এমন অসম্ভবকেই সম্ভব করার অপেক্ষায়। বিশ্বকাপের আগে ইন্টার মায়ামি তারকাকে নিয়ে এমন আলোচনা হয়তো হাস্যরসের জন্ম দিত, তবে 19 জুলাই যখন দরজায় করা নাড়ছে, তখন সে আলোচনা এখন টক অব দ্য টাউন। গোল্ডেন বল কিংবা বুটের সাথে ব্যালনের হিসেবেও নিজের নাম জুড়ে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ব্যালন জয়ের দৌড়ে থাকা বাকিদের সঙ্গে তুলনা করলে বিষয়টা স্পষ্ট হবে আরও। এই যেমন হ্যারি কেইন ইউরোপিয়ান গোল্ডেন বুটের পাশাপাশি পূরণ করেছেন ডোমেস্টিক ট্রেবল, তবে অর্জন নেই চ্যাম্পিয়ন্স লিগে। বিশ্বকাপেও তার যাত্রা থামিয়েছেন লিওনেল মেসি নিজে। টানা যেতে পারে কিলিয়ান এমবাপ্পেকেও। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ স্কোরারের নেই কোনো দলগত অর্জন। মেসিকে টপকে সুযোগ আছে বিশ্বকাপ গোল্ডেন বুটের, তবে ব্যালনের বিবেচনায় পিছিয়ে যাবেন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে। ব্যালনের দৌড়ে মেসির কাছাকাছি থাকার যোগ্য দাবিদার হয়তো লামিনে ইয়ামাল, তবে এলেম10কে টপকাতে হলে ফাইনালে দলের শিরোপা জয়ে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। একই অবস্থা তার সতীর্থ রদ্রির। ইম্প্যাক্ট বিবেচনায় দুর্দান্ত, তবে ক্লাবের হয়ে মলিন একটা মৌসুম কাটিয়েছেন ইনজুরি থেকে ফেরা স্প্যানিশ মিডফিল্ডার। এবার ফেরা যাক দ্য গ্রেট লিওনেল মেসি আলোচনায়। মায়ামির হয়ে 28 ম্যাচে 48 গোল ইনভলভমেন্ট ব্যালনের আলোচনায় ধোপে টিকবে না ঠিকই, তবে বিশ্বকাপে দলের অর্জনে তার ভূমিকা বাকিদের থেকে করেছে পুরোপুরি আলাদা। ফাইনালে ওঠা আর্জেন্টিনা টুর্নামেন্টে গোল করেছে মোট 19টি, যেখানে মেসির একার অবদানই 12টাতে। চলতি আসরের একমাত্র ফুটবলার হিসেবে অবদান রেখেছেন দলের 50% বেশি শটে। 59 শট ইনভলভমেন্ট, 34টা নিজে নিয়েছেন, চান্স ক্রিয়েট করেছেন আরও 25টা। আর এই তালিকায় আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের নাম ম্যাকঅ্যালিস্টার। শর্টস ইনভলভমেন্ট মাত্র 18, মেসির সঙ্গে ব্যবধানটা 41। ব্যক্তিগত নৈপুণ্যে 2022 বিশ্বকাপকেও ছাড়িয়ে যাবার অপেক্ষায় এলেম10। এই সংখ্যা প্রমাণ ক্যারিয়ার সেরা বিশ্বকাপ আসর পার করছেন এই ফুটবলার। লন্ডনে আগামী 26 অক্টোবর ঘোষণা করা হবে 70তম ব্যালন জয়ীর নাম। এর আগে 19 তারিখেই জানা যাবে কার হাতে উঠছে বিশ্বকাপের গোল্ডেন বুট আর বল। সব পক্ষে আসলে ক্যারিয়ারের 9ম ব্যালন জেতার দৌড়ে লিওনেল মেসি। অবশ্য সর্বজয়ী এই ফুটবলারের জন্য এসব কেবলই সংখ্যার হিসেব মাত্র। ফাইনালের আগে আলোচনায় ইয়ামাল মেসি দ্বৈরথ, যেখানে তরুণ স্প্যানিশ তারকাকে নিয়ে বাজি ধরেছেন রোকা ফোন্দাবাসী। আর নাতির জন্য গর্বিত ইয়ামালের দাদি ফাতিমা নাসরাউই। বয়স, জার্সি নম্বর ও বিশ্বকাপ ফাইনালের তারিখ লামিন ইয়ামালের জন্য সংখ্যাটা একই, 19। তাই ফাইনালের আগে তরুণ তারকার সবকিছুই মিলেছে এক সুতোয়। ইয়ামালকে নিয়ে যতটা না আলোচনা, তার চেয়ে বেশি কথার লড়াই হচ্ছে মেসির সাথে তার তুলনা করে কে আলো ছড়াবেন শিরোপার লড়াইয়ে। তবে যেখান থেকে উঠে এসেছেন ইয়ামাল, সেই রোকা ফোন্দাবাসী তাকে নিয়ে গর্বিত। যেই মাঠে খেলেছেন সেখানেই বানানো হয়েছে মুরাল। আমরা নিশ্চিত ছিলাম যে বার্সেলোনার হয়ে ইয়ামাল একদিন খেলবে, কিন্তু সে যে স্পেনের স্টার হয়ে উঠবে সেটা জানতাম না। তবে তার বাবা সবসময় বিশ্বাস করতেন, তিনি বলতেন একদিন তার ছেলে মেসির থেকেও সেরা ফুটবলার হবে। এখন তারা একে অপরের বিপক্ষে খেলার অপেক্ষায়। আমার কাছে ইয়ামাল সেরা। এটা একটা দারুণ ম্যাচ হতে যাচ্ছে। যেই ছোট্ট ইয়ামালকে মেসি আগলে ধরেছিল, এখন তারা মুখোমুখি হবে, এটা অবিশ্বাস্য। রোকা ফোন্দা এসে স্মৃতিকাতর ইয়ামালের কাজিন রায়ান ও তার দাদি ফাতেমা নাসরাউই। ধন্যবাদ আমার ইয়ামালকে। আজকে ওর দাদি বলে সবাই আমাকে চেনে। আমি দারুণ খুশি। আমার কাছে লামিন মানেই অনেক ভালো স্মৃতি। আমরা একসাথে বড় হয়েছি এবং তার সব সিদ্ধান্ত সমর্থন করি। ফুটবলের রাজার সাথে রাজকুমারের মাঠে লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব। লা মাসিয়ার 2 তারকা, তবে ফাইনাল শেষে স্টার যোগ হবে একটি।
এবারের বিশ্বকাপেও একটা জায়গায় সব ক্লাবকে ছাড়িয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। গ্রেটেস্ট ওয়ান আর্থের ফাইনালে টানা তৃতীয়বার সর্বাধিক ফুটবলার খেলবেন মাদ্রিদ ক্লাবটি থেকে। এবার অবশ্য আগের সব রেকর্ড ভেঙেছে, খেলেছেন সর্বোচ্চ 9 জন। পরের অবস্থানে আছে বার্সেলোনার 8 ফুটবলার, যারা সবাই খেলবেন স্পেনের হয়ে। 48 দেশের বিশ্বকাপ শুরু হয়েছিল 1248 জন ফুটবলার নিয়ে। তবে শিরোপার লড়াইয়ে দুদেশের এখন টিকে আছেন মাত্র 52 জন, আর যারা প্রতিনিধিত্ব করছেন 28 ক্লাব। গ্রেটেস্ট ওয়ান আর্থ শুরু করেছিল সবচেয়ে বেশি ম্যান সিটির 19 ফুটবলার। তবে সময়ের ব্যবধানে এখন সবাইকে ছাড়িয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফাইনালে 9 ফুটবলার ক্লাবটিকে প্রতিনিধিত্ব করবেন। এর মধ্যে স্পেন জার্সিতে খেলবেন 4 জন। মার্কোস সিওরান্তো, পুবিল ও বায়ানা আগে থেকে থাকলেও টুর্নামেন্টের মাঝে লিভারকুসেন থেকে মাদ্রিদের ক্লাবটিতে যোগ দিয়েছেন আলেহান্দ্রো গ্রিমালদো। আর আর্জেন্টিনার হয়ে মাঠে নামার অপেক্ষায় 5 জন। অ্যাটলেটিকোর জার্সিতে টুর্নামেন্ট শুরু করলেও ধারের সময় শেষ হওয়ায় নিকোলাস গনসালেস এখন ইউভেন্টাসের প্রতিনিধি। টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি ফুটবলার খেলার রেকর্ড গড়ল অ্যাটলেটিকো মাদ্রিদ। 2018 ও 22 আসরে খেলেছিলেন 4 জন করে। এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ফুটবলারের ফাইনাল খেলার রেকর্ড এটি। এর আগে 2006 আসরে ইউভেন্টাসের হয়ে সর্বাধিক 8 ফুটবলার খেলেছিলেন ফাইনাল। এবার অবশ্য দ্বিতীয় সর্বাধিক 8 ফুটবলার খেলছেন বার্সেলোনা থেকে। লামিন ইয়ামাল, দানি ওলমো, পাও কুবারসিরা সবাই নামবেন স্পেনের হয়ে শিরোপা জয়ের লক্ষ্যে। আর 3 জন করে প্রতিনিধিত্ব করবেন আর্সেনাল, অ্যাথলেটিক বিলবাও ও অলিম্পিক মার্সেইয়ের হয়ে। লিওনেল মেসি, লামিন ইয়ামালদের সামনে আরও একটি বিশেষ পুরস্কার জেতার সুযোগ। এবার বিশ্বজয়ীদের চ্যাম্পিয়নশিপ রিং দেবে ফিফা। এরই মধ্যে 2026টি রিং তৈরি করেছে ফিফা। চাইলে আপনিও কিনতে পারবেন সোনায় মোড়ানো সেই আংটি। নানা কারণেই বিতর্কের ছাপ এবারের বিশ্বকাপে। শেষটা রাঙিয়ে রাখতে তাই চেষ্টার কমতি নেই আয়োজকদের। পুরস্কারের তালিকায় যোগ করেছে চ্যাম্পিয়নশিপ রিং। এবার শিরোপা জয়ীরা পাচ্ছেন সোনায় মোড়ানো বিশেষ আংটি। বিশ্বকাপের ইতিহাসে যা প্রথম। ফিফার মতে নতুন এ পুরস্কার স্মরণীয় অর্জনকে বহন করবে যুগের পর যুগ। আংটির এক পাশে ট্রফির নকশা, অন্য পাশে থাকবে বিজয়ী দলের পরিচয়। ফাইনালের পর চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আর কোচকে দেওয়া হবে প্রতীকী আংটি। পরে বিজয়ীদের জন্য 30টি রিং বিশেষভাবে তৈরি করবে ফিফা, যেখানে থাকবে আলাদা নম্বর, সঙ্গে থাকছে সনদও। ফুটবল প্রেমীদেরও বিশেষ এই স্মারক সংগ্রহ করার সুযোগ থাকছে। বিশ্বকাপের জন্য এরই মধ্যে 2026টি রিং তৈরি করেছে ফিফা। এর মধ্যে 1996টি ফ্যানদের জন্য, যেগুলো ফিফার লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিক্রি হবে। কিনতে পারবেন বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল ভক্তরা। যুক্তরাষ্ট্রের সুপার বোল, NBA, স্ট্যানলি কাপ বিজয়ীদের আংটি দেওয়ার ঐতিহ্য দীর্ঘদিনের। যে তালিকায় যুক্ত হলো ফুটবল বিশ্বকাপ। মেসির আর্জেন্টিনা নাকি ইয়ামালের স্পেন, কারা পাচ্ছেন ফুটবল বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়নশিপ রিং?